পাবনা ১ ও ২ পাবনা আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। গণমাধ্যমে প্রচারিত এমন খবর সঠিক নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এক বিজ্ঞপ্তিতে ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে রয়েছেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। সরাসরি যাচ্ছি তার কাছে। দীপ, পাবনা ১ ও পাবনা ২ আসনের নির্বাচনের বিষয়টি বিস্তারিত আমাদের জানাবেন। জি ধন্যবাদ। আপনি যে বিষয়টি বলছিলেন পাবনা ১ এবং পাবনা ২ এই আসনটি নিয়ে আজকে ছুটির দিনেও কিন্তু নির্বাচন কমিশনের বৈঠকে বসেছিলেন নির্বাচন কমিশনের সচিব এবং অ্যাটর্নি জেনারেল। কিছুক্ষণ আগে এই বৈঠকটি শেষ হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি অল্প কিছুক্ষণের মধ্যে হয়তোবা এই বিষয়টি নিয়ে কথা বলতে পারেন নির্বাচন কমিশনের যে সচিব আছে তিনি কথা বললে আসলে যেই বিষয়টি নিয়ে সমস্যা তৈরি হয়েছে এটি সমাধান হয়ে যাবে বলে আমরা মনে করছি। কারণ প্রায় আধা ঘন্টার মতো এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাইছি আপনাদেরকে যে নির্বাচনের বিষয়ে যে আপিল ছিল সেই আপিলের কিন্তু আজকে শেষ দিন এবং আমরা দেখতে পেয়েছি বাইরে দীর্ঘ লাইন রয়েছে এই আপিলের। এবং আমার কাছে সবশেষ যে তথ্যটি আছে আমি যদি একটু আপনাদেরকে জানাতে চাই আপিলের বিষয়ে, যে এখন পর্যন্ত 552টি আপিল পড়েছে, যার মধ্যে ফরিদপুরে 41টি, বরিশালে 27টি, ময়মনসিংহে 78টি, ঢাকায় 118টি, সিলেটে 24টি, চট্টগ্রামে 47টির বেশি, রংপুরে 47টি, রাজশাহীতে 56টি, খুলনায় 57টি। এর মধ্যে একটি বিষয় উল্লেখযোগ্য রয়েছে যে কুমিল্লায় 66টি মনোনয়ন যেটি গ্রহণ করা হয়েছে তার বিরুদ্ধে আপিল পড়েছে এবং আমরা দেখতে পেয়েছি প্রায় 50 জনের মতো এখনো কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে আপিল করার জন্য। এবং নির্বাচন কমিশন আমাদেরকে যেটি জানিয়েছেন যে 5টার সময় শেষ হয়ে গেল, যেহেতু তারা এসেছেন লাইনে দাঁড়িয়েছেন তাদের আপিলটি হয়তো গ্রহণ করা হবে। তবে সবকিছুই নির্ভর করছে নির্বাচন কমিশনের উপর। এখানে যারা আপিল করতে এসেছিলেন তাদের কয়েকজনের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে ছোট ছোট কিছু বিষয়ের জন্য তাদের এই মনোনয়নপত্রটি বাতিল হয়েছে এবং তারা আপিল করেছেন এবং তারা আশাবাদী যে এই আপিলের মাধ্যমে তারা তাদের মনোনয়নপত্র যে বৈধতা সেটি ফিরে পাবেন। এবং যেটি বলছিলাম যে পাবনা 1 এবং 2 আসন নিয়ে কিন্তু আজকে সকাল থেকে আলোচনায় ছিল এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে কিছুক্ষণ আগে বৈঠকটি শেষ হয়েছে। সেই বৈঠকটির বিষয়ে যে হয়েছিল আপনার সচিব তার যে কক্ষ আছে সেটির মধ্যে ঢুকছি, সেই বৈঠকটি শেষ হয়েছে অ্যাটর্নি জেনারেলের সাথে। তো আমরা যেটির জন্য অপেক্ষা করছি এখানে সব সাংবাদিকরাই যে এই বৈঠকটির বিষয়ে হয়তো বা কথা বলতে পারেন নির্বাচন কমিশন যিনি সচিব রয়েছেন তিনি। তার কথার মাধ্যমে আসলে এই বিষয়টি নিয়ে হবে। কিছুক্ষণ আগে আপনাদের একটু জানাতে চাই যে তথ্য অধিদপ্তর থেকে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে পাবনা 1 এবং 2 আসনের নির্বাচন স্থগিত যে হয়েছে, যে বিষয়টি বলা হচ্ছে এটি আসলে তথ্যটি সঠিক নয়। তো সবশেষ যে তথ্যটি আমার কাছে রয়েছে এখান থেকে যে বৈঠকটি চলছিল সেই বৈঠকটি শেষ হয়েছে, আপিলের কার্যক্রম চলছে এবং আপিলের দীর্ঘ একটি লাইন আমরা নিচে দেখতে পেয়েছি এবং এখন পর্যন্ত 552 জন আপিল করেছে এবং আরো প্রায় 50 জনের অধিক নিচে অপেক্ষা করছে আপিল গ্রহণ করার জন্য। তো এই ছিল আসলে এখান থেকে সবশেষ।